আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব কিভাবে মুরগির ডিম, মুরগির চামড়ি এবং যে জিনিসগুলো আমরা খাই না ওইটা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে রান্না করা যায়। চলুন চলে যাওয়া যাক রেসিপিতে। প্রথমে একটি ফ্রাই প্যানে অল্প কিছু পরিমাণের তেল দিয়ে নিব এবং তেলের মধ্যে আমরা একটি তেজপাতা দিব, 4টি ছোট এলাচ এবং 2টি বড় এলাচ দিয়ে দিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু কম পরিমাণে দিচ্ছি কারণ রান্নাটা আমি একদম কম মশলাযুক্ত করতে চাচ্ছি। এর জন্য 2টি পেঁয়াজ কেটে নিয়েছি এবং সেটি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে মরিচ দিব, কারণ পেঁয়াজ তুলনামূলক ভাজতে একটু টাইম বেশি লাগে, মরিচ ভাজতে একটু কম টাইম লাগে। এর জন্য আমি মরিচটা একটু পরে দিচ্ছি। 2টা সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে আদা রসুন বাটা এবং একটু জিরা বাটা দিয়ে নিচ্ছি। বাটা মশলা ব্যবহার করলে অবশ্য রান্নার স্বাদটা খুব বেশি বেড়ে যায় এবং এই 2টা মশলা আমি একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি কষানোর জন্য এবং এখানে শুকনো মশলা দিয়ে নিব। এর জন্য 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 1/2 চামচেরও কম ধনিয়ার গুঁড়া দিয়ে নিব। সুন্দর করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। এই তো আমার মশলা কষানো শেষ। এখন আমি এখানে ব্যবহার করব ধুয়ে বেছে রাখা সেই মুরগির পেটের ভিতরে যে ডিম থাকে এবং চামড়ি সহ আরও এক্সটার্নাল জিনিসগুলা দিয়ে নিলাম। এখন এইগুলা আমি মশলার মধ্যে দিয়ে নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিব। এই মশলা থেকেই এখন পানি উঠবে। এই পানিটুকু দিয়ে আমার প্রাথমিকভাবে এই মাংসটুকু কষানো হয়ে যাবে এবং যখন এটা সুন্দর করে কষানো হয়ে যাবে একটু পানিও থাকবে না এবং একটু তেল ভেসে উঠবে, ওই টাইমে আমি অল্প একটু পরিমাণের পানি দিচ্ছি, কারণ এই রান্নাতে খুব বেশি পানির প্রয়োজন হয় না, একটু মাখাই খুব বেশি মজা লাগে। এই তো যখন একটু পানি শুকিয়ে আসতেছে তখন আমি ঢেকে দিলাম। সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পর এই হলো ফাইনাল লুক। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।